হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিবিআর একাডেমিস ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ডিকে স্যার চলে এসেছি আরো একটা এএনএম জিএনএম নার্সিং এর উপরে ম্যাথমেটিক্স এর ক্লাস নিয়ে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তবে একটা শর্ত রয়েছে, ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু করার দরকার নেই। ঠিক আছে, ক্লাস অতি অবশ্যই ভালো লাগবে, এই নিয়ে সিওরিটি আমাদের রয়েছে। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, তোমরা যারা এএনএম জিএনএম এর প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের পরীক্ষার আগে কিন্তু বা আগের মুহূর্তে কিন্তু আমরা নিয়ে চলে আসবো লাইভ সেশন। তো অতি অবশ্যই তোমরা ওই আমাদের লাইভ সেশনের সঙ্গে থাকবে আর চেষ্টা করবে প্রত্যেকটা মক সিরিজ বা মক টেস্ট যেগুলো হয় ওগুলো অ্যাটেন্ড করার, তাহলে কিন্তু তোমাদেরও রেজাল্ট খুব ভালো হবে, এই গ্যারান্টি আমাদের রয়েছে। তাহলে চলো আজকে চলে এসেছি তোমাদের সরল সুদের পার্ট 2 নিয়ে। তোমরা এখনো যারা যারা সরল সুদের পার্ট 1 দেখোনি, আমি তোমাদের বলবো, সাজেস্ট করব তোমরা পার্ট 1টা অতি অবশ্যই দেখে আসো, কারণ ওখানে আমি তোমাদের বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। বেসিক সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে যে বেসিক নলেজ হয় ওই নিয়ে কিন্তু ওখানটা ডিসকাস করে দেওয়া আছে। তো অতি অবশ্যই তোমরা যদি না দেখে থাকো একদম মাস্ট ওই ভিডিওটা গিয়ে দেখো। বেশি টাইমের ভিডিও নয়, শর্ট ভিডিও, তোমরা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক। তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখো আমাদের আজকের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো তৃপ্তি তুষারকে 3 বছরের জন্য 400 টাকা এবং সোমাকে একই হারে 4 বছরের জন্য 500 টাকা ঋণ দিল। যদি সে মোট 160 টাকা সুদ পায় তবে সুদের হার কত হবে? কি বলেছে, তৃপ্তি কি করেছে, তুষারকে 3 বছরের জন্য 400 টাকা ধার দিয়েছে, আর কি করেছে, সোমাকে ধার দিয়েছে একই সুদের হারে 4 বছরের জন্য 500 টাকা ধার দিয়েছে। যদি সে মোট 160 টাকা সুদ পায় তবে সুদের হার কত হবে? তাহলে প্রশ্ন পড়ে আমরা কি বুঝতে পারলাম? প্রশ্ন পড়ে আমরা ইনিশিয়ালি বুঝতে পারলাম যে তৃপ্তির প্রচুর টাকা আছে, তাই না, সে সবাইকে ধার দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে তৃপ্তি তুষারকে কি করেছে, 3 বছরের জন্য 400 টাকা ধার দিয়েছিল। তাহলে তুষারের ক্ষেত্রে আমাদের টিটা কত? আমাদের টিটা হচ্ছে, অর্থাৎ টাইমটা হচ্ছে 3 বছর। কত টাকা ধার দিয়েছিল? 400 টাকা। তাহলে পিটা হচ্ছে কত? 400 টাকা, তাই না? আর আমাদের আরটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা কি করব, আমরা তুষারের ক্ষেত্রে ফার্স্টে বের করে নেব। তাহলে তুষারের ক্ষেত্রে পিটা কত? 400 টাকা। টিটা দেওয়া আছে কত? 3 বছর। আরটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে আমাদের আইটা কত হবে? তাহলে আমাদের আইটা বেরিয়ে যাবে পিটিআর বাই 100, 400 গুণিতক 3 গুণিতক এক্স বাই 100। তাহলে 0 0 কেটে দাও, কত চলে আসবে? 12x। তাহলে তুষারের সুদ কত? 12x টাকা, বা তুষার কত টাকা সুদ দেবে? 12x টাকা। একই সুদের হারে, কি বলেছে, সোমাকে একই সুদের হারে। তাহলে একই সুদের হার মানে আরটা সোমার ক্ষেত্রে x টাকা, তাই না? কত বছরের জন্য ধার দিয়েছিল? 4 বছরের জন্য। তাহলে টিটা কত? 4 বছর। কত টাকা ধার দিয়েছিল? 500 টাকা। তাহলে পিটা কত? পিটা হয়ে যাচ্ছে 500 টাকা। তাহলে সোমার ক্ষেত্রে সুদটা কত আমরা বের করে নেব। তাহলে আই সমান পিটিআর বাই 100, 500 ইন্টু 4 ইন্টু এক্স বাই 100, কাটাকাটি হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকবে আমাদের? 20x। তাহলে তৃপ্তি সোমার কাছ থেকে কত টাকা পাবে? 20x টাকা, আর তুষারের কাছ থেকে পাবে 12x টাকা। তাহলে দুজনের কাছ থেকে মোট কত টাকা সুদ পাবে? 160 টাকা সুদ পেয়েছে, এটা বলা আছে। তার অর্থ কি, 20x প্লাস 12x সমান 160। তাহলে 32x সমান 160। তাহলে x সমান হয়ে যাবে 160 বাই 32। 16 10, 16 2 2 5 10। তাহলে আমাদের অ্যান্সার কত চলে এলো? 5 চলে এলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অপশন কোনটা? আমাদের সঠিক অপশন হচ্ছে অপশন সি, 5%। ঠিক আছে, একদম সোজা অঙ্ক ছিল। আশা করব তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে প্রবলেম হয়, আমি আগের ক্লাসে ঠিক যেভাবে তোমাদের বলেছিলাম কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমাদের সিম্পল ইন্টারেস্টে প্রবলেম হচ্ছে, বা যেই ক্লাসের ভিডিও দেখছো ওই ক্লাসে যদি কোনো পার্টিকুলারলি প্রবলেম থাকে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাও। শুধু ম্যাথমেটিক্স নয়, অন্যান্য যে সমস্ত ক্লাস হয় প্রত্যেক ক্লাসে স্যারেরা কিন্তু তোমাদের জন্য লাইভ সেশন নিয়ে আসবেন,
ডেডিকেটেড ওই চ্যাপ্টারের উপর। এটা কিন্তু টিভিআর একাডেমি প্রমিস করছে তোমাদের কাছে, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্নে চলে আসা যাক। আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আমাদের আজকের পরবর্তী প্রশ্নে দেওয়া রয়েছে দেখো 1250 টাকা বার্ষিক 3.34% সরল সুদে 1 এপ্রিলে ধার করে 25 আগস্ট পরিশোধন করা হলো। সুদে আসলে দিতে হবে কত টাকা? সুদে আসলে দিতে হবে কত টাকা? এবার বলবে স্যার আপনি তো পুরো কেস খাবিয়ে দিলেন আমাদেরকে। 1 এপ্রিলে ধার নিল, 25 আগস্টে ফেরত দিল, তাহলে আমরা কি করে ক্যালকুলেট করব বা টাইমটা কত? এখানে তোমাদের কাউন্ট করতে হবে কত দিন রেখেছিল টাকাটা বা কতদিন পরে ফেরত দিল। যতদিন পরে টাকাটা ফেরত দেবে তত দিনেরই তো তোমার সুদটা যোগ হবে, তাই না? তাহলে কি বলেছিল, 1 এপ্রিলে শুরু করেছিল, 25 আগস্টে শোধ করেছে, তাহলে 1 এপ্রিলে শুরু করেছিল। তাহলে আমরা ফার্স্টে ক্যালকুলেট করে বের করব টাইমটা কত। তাহলে এপ্রিলে কদিন হয়? 30 দিন। তাহলে এপ্রিলে 30 দিন ছিল। মে মাসের কত দিন? 31 দিন। জুনের কত দিন? 30 দিন। জুলাইয়ের কত দিন? 31 দিন। আর অগাস্টের কত দিন? অগাস্টের 25 আগস্ট, কিন্তু 25 আগস্ট কি করেছে? শোধ করেছে। তাহলে একটা জিনিস ভালো করে চিন্তা করো, তুমি ব্যাংকে টাকা ধার নিয়েছিলে, তুমি গেছো লোন নিয়েছিলে, 25 আগস্ট শোধ করতে গেছো, তাহলে তুমি যেই মুহূর্তে টাকাটা দিতে পৌঁছেছো, অর্থাৎ আমি গেছি 25 তারিখ জমা দিতে, অর্থাৎ লোনটা শোধ করতে, তাহলে কি আমার 25 তারিখের সুদটা ইনক্লুড হবে ওখানে? না, ওখানে হবে কি 24 তারিখ পর্যন্ত সুদটা, অর্থাৎ 25 আগস্ট যেই দিনটা শেষ হচ্ছে তার আগের ডেট পর্যন্ত আমাকে নিতে হবে, অর্থাৎ আমাকে এখানে কি করতে হবে? 24 নিতে হবে। তাহলে টোটাল কতদিন হলো আমাদের যোগ করে নিতে হবে। এদিকে হয়ে গেল 6, এদিকে হয়ে গেল 4 3 12 2 14, অর্থাৎ 146 দিন। তাহলে টাকাটা কতদিন নিয়েছিল? 146 দিন। তাহলে আমাদের টিটা কত? আমাদের টিটা হয়ে যাচ্ছে কত? 146 দিন। 146 দিন। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম না যে সময়ের এককটা সবসময় কি হবে? সময়ের এককটা সবসময় বছরে থাকবে। তাহলে এখানে আমাদের কি বেরিয়েছে? দিনে বেরিয়েছে। আর বছরে কিভাবে কনভার্ট করতে হয় ওটা আমি তোমাদের আগের ক্লাসে শিখিয়েছিলাম। যদি কেউ না করে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু ক্লাসটা ফলো করো। তাহলে দিনটাকে বছরে কনভার্ট করতে হলে আমি কি বলেছিলাম? দিনকে বছরে কনভার্ট করতে হলে সবসময় কত দিয়ে ভাগ করবে? 365 দিয়ে ভাগ করবে। 365 দিয়ে ভাগ করবে। আর সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ বা যাই হোক সুদের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমাদের টিটা হবে কিসে? টিটা হবে বা টাইমটা হবে বছরে। তাহলে আমাদের টি এর মান বেরিয়ে গেল। আর আমাদের কি দেওয়া রয়েছে? আমাদের পি এর মান কত দেওয়া রয়েছে? 1250 টাকা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পি এর মান। আর আমাদের আর এর মান দেওয়া রয়েছে 3×3=4, এটা দেওয়া রয়েছে আমাদের আর এর মান। তাহলে পি আছে, আর আছে, টি আছে। তাহলে আমাদের সুদটা বের করতে হবে। সুদ বের করার সূত্র কি? সুদ বের করার সূত্র হচ্ছে I সমান PTR/100। তাহলে আমরা জাস্ট ফর্মুলায় বসিয়ে দেব। পি এর জায়গায় 1250, ওকে। টি এর জায়গায় কত? 146/365। নেক্সট কি? আর এর জায়গায় আমরা বসিয়ে দেব কত? 3×3=4, অর্থাৎ 15/4 বাই কত? বাই 100। এরপর কি করব? এটাকে আমরা সাজিয়ে নেব, অর্থাৎ নিচে যে 100টা রয়েছে ওটাকে উপরে নিয়ে চলে যাব। তাহলে হলো 1250 ইন্টু 146/365, 15/4, 1/100, 0 0 কেটে গেল। এরপর কি করব? এটা কাটবে 73×5, 73×2, 5×3 15, 2×5 10, 5×2 10, 5×5 25। তাহলে কত হলো? তাহলে আমাদের হয়ে যাবে 25×3 75/4, 75/4। তাহলে 75/4 মানে কত? 75/4 মানে হচ্ছে 4×1=4, 35, 4×8=32। তাহলে কত হলো? 3। তাহলে দশমিক দেব, 30 হয়ে যাবে। 4×7 28, 4×5 20, 18
18.75 টাকা। কত হলো? 18.75 টাকা। তাহলে আমাদের সুদটা কত হলো? 18.75 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে? সুদে আসলে কত টাকা দিতে হবে, অর্থাৎ সুদ যুক্ত আসল সমান কত টাকা। অর্থাৎ আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে পি প্লাস আইটা কত। তাহলে পি এর মান ছিল কত? দেখো 1250 টাকা, আর আমাদের এখানে সুদটা বের হলো 18.75 টাকা। তাহলে 1250 যুক্ত 18.75, তাহলে এটাকে যোগ করলে কত হবে? 1268.75, তাহলে 1268.75 টাকা। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। আশা করবো সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, সব থেকে ভাইটাল জিনিস এখানে কি ছিল? সব থেকে ভাইটাল জিনিস এখানে ছিল টাইমটাকে ক্যালকুলেট করা। ঠিক আছে, তো তোমরা টাইমটাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে দিয়ে বছরে কনভার্ট করতে হবে সকলে দেখলে। তাহলে চলো আজকে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো। আমাদের পরবর্তী প্রশ্ন কি ছিল? দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি ছিল। প্রশ্নটা খুবই বড়, অঙ্কটা খুবই সহজ, তাই না? দেখো, রহমান সাহেব বাড়ি তৈরির সময় বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকা ধার করেন এবং বাড়ি তৈরি করার ঠিক 1 বছর পর তাতে ভাড়াটিয়া বসান। বাড়ি থেকে তার মাসিক আয় যদি 520 টাকা হয়, তবে বাড়ি ভাড়ার টাকা জমিয়ে কত বছরে সুদে আসলে সব টাকা শোধ করতে পারবেন? প্রশ্নটা ভালো করে বুঝবে। কি বলেছে? 24,000 টাকা ধার করেছিল বাড়ি বানানোর সময়, যদিও বাড়ি বানাতে 24,000 টাকা ধার করেছিল, যাই হোক ছেড়ে দাও, ওই লজিকে এসে লাভ নেই। 24,000 টাকা ধার নিয়েছিল বাড়ি বানানোর সময়, সুদের হার ছিল 12%। এবারে কি বলেছে? ধার নেওয়ার 1 বছর পর তাতে ভাড়াটিয়া বসান। তার মানে কি? কথাটার মানে সোজা, আমি টাকা ধার নিলাম ব্যাংক থেকে, দিয়ে বাড়ি বানালাম। আমার বাড়ি বানাতে টাইম লাগলো, আমি ধার নেওয়ার 1 বছর পরে ওটাতে ভাড়াটিয়া ঢোকালাম। কি করলাম? ধার নেওয়ার 1 বছর পরে ওটাতে ভাড়াটিয়া ঢোকালাম। তাহলে আমি বাড়ি বানাতে যে টাইমটা আমার লেগেছে, অর্থাৎ সেই যে 1 বছর মাঝের, ওই সুদটাও তো আমাকে ব্যাংকে দিতে হবে, হ্যাঁ কিনা? ওই সুদটাও তো আমাকে ব্যাংকে দিতে হবে। আবার কি? আবার হচ্ছে ভাড়াটিয়া এসছে, এবার আমি ওদের কাছ থেকে ভাড়া নিচ্ছি, কত টাকা করে দেওয়া রয়েছে, তারপরে ওটাকে আমি ফেরত দেব। কিন্তু আমি যখনই ফেরত দেব, আমি বাড়ি ভাড়া, ধরো আমি 10 বছর বাড়ি ভাড়া খাটাতে টাকা উঠলো, কিন্তু আমাকে সুদ দিতে হবে কি? 10 বছর যে বাড়ি ভাড়া খাটিয়েছি ওটার প্লাস 1 বছর যে আমার বাড়ি বানাতে টাইম লেগেছিল ওইটা, অর্থাৎ 10 প্লাস 1 বছর মানে 11 বছর। আশা করব তোমাদের আমি এটা বোঝাতে পারলাম। তাহলে কি হবে? তাহলে এটা হয়ে যাবে কি? তাহলে এটা হয়ে যাবে বাড়ি ভাড়ার টাকা জমিয়ে কত বছরে সুদে আসলে সব টাকা শোধ করতে পারবে। তাহলে এটা আমরা কি ধরে নেব? টাইমটাকে ধরে নেব আমরা x বছর। ঠিক আছে, আমরা টাইমটাকে ধরে নেব x বছর, যে x বছর পরে তিনি সুদে আসলে সব টাকা শোধ করতে পারবেন। তাহলে x বছর পর যদি সুদে আসলে টাকা শোধ করতে হয়, তাহলে সুদে আসলে টাকাটা কত দিতে হবে তাকে? না, p সমান কত ছিল গো? p সমান ছিল 24,000, r সমান ছিল 12%, আর t ছিল কত? x বছর। তাহলে i কত হবে? i হয়ে যাবে p ইন্টু t ইন্টু r বাই 100। তাহলে কত হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 12 4 48 আর 24 2 48 আর 24 1 24। তাহলে হয়ে যাবে এটা হয়ে গেল 288 একটা 0 x। তাহলে এটা হচ্ছে আমার কি? সুদ, অর্থাৎ এই টাকাটা আমাকে সুদ দিতে হবে। আসল কত ছিল? আসল ছিল আমাদের 24,000 টাকা। তাহলে ফেরত তো নিশ্চয়ই সুদে আসলে দিতে হবে। তাহলে কত টাকা ফেরত দিতে হবে? 24,000 প্লাস 2880 x, এত টাকা আমাকে কি করতে হবে? সুদে আসলে ফেরত দিতে হবে। এবারে কি? এবারে বলেছে বাড়ি তৈরি করার 1 বছর পর দিয়েছি, মাসিক আয় কত? 520 টাকা, অর্থাৎ এক মাসে কত টাকা আয় হয় বাড়ি ভাড়া থেকে? 520 টাকা। তাহলে বছরে কত টাকা আয় হবে? বছরে হবে 12 ইন্টু 520 টাকা। এবারে ক বছর বাড়ি ভাড়া খাটাবো? যদি আমি x বছর পর ধার নেওয়ার x বছর পর টাকাটা শোধ করে দিই, অর্থাৎ আমি টাকা আজকে ধার নিয়েছিলাম, তারপর বাড়ি বানালাম, 1 বছর পর ভাড়াটিয়া ঢোকালাম, দিয়ে শোধ করলাম কত বছর পর? আমি ধার নেওয়ার ধরো 10 বছর পর টাকাটা শোধ করেছি, তাহলে আমি বাড়ি ভাড়া কত বছরের পেয়েছি?
বাড়ি ভাড়া তো আমি 1 বছরের পাইনি, কারণ ওই টাইমটা আমার বাড়ি বানাতে গেছিল। তাহলে আমি 9 বছরের বাড়ি ভাড়া পেয়েছি, তাই না? তাহলে এখানে আমি কি ধরেছিলাম যে x বছর পর টাকা শোধ করলাম, তাহলে আমরা ভাড়া পেয়েছি কত বছরের? 1 বছর কম, অর্থাৎ x মাইনাস 1 বছরের। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের শর্তানুযায়ী হয়ে যাবে কি 24,000 প্লাস এটা, এই টাকাটা কার সঙ্গে সমান? 12 ইন্টু 520 ইন্টু x মাইনাস 1, এইটার সঙ্গে সমান। ঠিক আছে, এইটার সঙ্গে সমান। তাহলে এটা আমাদেরকে কি করতে হবে? 52 আর 12 আমরা কি করব? আমরা এটাকে গুণ করে নেব। 52 ইন্টু 12 গুণ করলে পেয়ে যাবে তোমরা কত? তোমরা পেয়ে যাবে 624। তোমরা পেয়ে যাবে কত? 624। তাহলে এটা সমান কত হয়ে যাবে? এটা সমান হয়ে যাবে ইন্টু x মাইনাস 1। আচ্ছা, এই দিকটা আমি একটু ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো কি হবে, এটাকে এবারে ক্যালকুলেশন করে আমাদেরকে কি আনতে হবে? আমাদেরকে আনতে হবে x এর মান। তাহলে এটা থেকে আমরা কি পাবো? এটা থেকে আমরা পেয়ে যাব 24,000 2880 x সমান 6240 x মাইনাস 6240। ঠিক আছে, এবার এটা থেকে x এর মান বের করব। তাহলে x এর মান বের করে নাও, কত হবে? 6240 x মাইনাস 2880 x, অর্থাৎ x এর টার্মকে একদিকে নিয়ে যাব, আর কি করব? যে সংখ্যাটা ছিল ওটাকে একদিকে নিয়ে যাব, প্লাস হয়ে গেল ওটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 0 8 6 হয়ে যাবে তোমার 14, 8 3 হয়ে যাবে 11, আর এটা হয়ে যাবে 3 3 3 6 0 x সমান কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 3024 এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল আমাদের 3024। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে এটা থেকে x এর মান বের করতে হবে। তাহলে x সমান কত হয়ে যাবে? 3024 বাই 3360, 0 0 কাটবে, এটাকে কাটাকাটি করবে, দেখবে কত আসবে? 9 আসবে। ঠিক আছে, তাহলে x এর মান কত বেরোলো আমাদের? x এর মান বেরিয়ে গেল আমাদের 9। তাহলে আমরা কি ধরেছিলাম যে x বছর পর টাকাটা শোধ করবে, অর্থাৎ আমাদের টাইমটা কত বেরোলো? 9 বছর। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, 9 বছর। ঠিক আছে, তো চলো তাহলে আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে চলে আসি। আমরা কি করব? আমরা আজকের পরবর্তী প্রশ্নে চলে আসব। তো আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে 10.1/2% হার সরল সুদে, 10.1/2% হার সরল সুদে কোন আসল থেকে 4.2/3 বছরে এত টাকা সবৃদ্ধি মূল হলে ওই হারে কত বছরে তা সুদে মূলে দ্বিগুণ হবে? তাহলে কি বলা আছে? ফার্স্টে বলা রয়েছে সুদের হার দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের আর দেওয়া রয়েছে কোন আসল, মানে আসলটা আমাদের দেওয়া নেই। কি বলেছে? এত বছরে, মানে আমাদের টাইম দেওয়া রয়েছে, সবৃদ্ধি মূল এত টাকা হচ্ছে, মানে এটা কি? এটা হচ্ছে সুদ প্লাস আসল। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা ফার্স্টে করব আসলটাকে ধরে নেব। তাহলে আসলটা কত ধরবো? আমরা আসলটাকে ধরে নিয়েছি ধরো x টাকা। আসলটাকে কত ধরে নিলাম? x টাকা। তাহলে আমাদের সুদটা কত? আমাদের সুদটা হয়ে গেল সুদযুক্ত আসল যেটা পেয়েছিলাম সেটা মাইনাস x, কারণ সুদে আসলে আমরা এই টাকাটা পেয়েছিলাম। তো আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম সরল সুদের বা আগের ক্লাসে যে সুদযুক্ত আসল যেটা ওটাই হচ্ছে কিন্তু সবৃদ্ধি মূল। তাহলে i সমান এখানে কত? 3576 মাইনাস x। ঠিক আছে, টাইমটা কত দেওয়া আছে? টাইমটা দেওয়া রয়েছে 4.2/3, মানে 4 3 12, এটা হয়ে গেল 14/3। আরটা কত দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে 21/2। তাহলে আমরা কি করব? এটা থেকে আমরা x এর মানটা বের করে নেব। তাহলে আমরা কি জানি? আমরা জানি i সমান ptr/100। তাহলে এটাতে কি করব? এটাতে আমরা মান বসিয়ে দেব। তাহলে 3576 মাইনাস x সমান
এক্স ইন্টু 14/3 ইন্টু 21/2 বাই কত, বাই 100, ঠিক আছে, বাই 100। তাহলে এটাকে ক্যালকুলেশন করে নাও, এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, 3 × 7 = 21, 2 × 7 = 14, তাহলে কত হলো, এটাকে কোনাকুনি গুণ করব, তাহলে হয়ে যাবে 3 × 5 = 7 × 6 = 0 মাইনাস 100x সমান, এটা কত হলো, 7 × 7 = 49x। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, 149x সমান 3 × 5 = 7 6 0 0, তাহলে কত হইলো, তাহলে এলো 149x সমান 3 × 5 = 7 6 0 0, ঠিক আছে। তাহলে এটাকে কি করব, এটাকে এবারে x এর মান বের করব, তাহলে এটা থেকে x এর মান বের করলে কত হবে, x সমান হয়ে যাবে আমাদের 3 × 5 = 7 6 0 0 বাই 149। এটাকে তোমরা কাটাকাটি করলে দেখবে কত বেরাবে, 2 4 0 0, কত বেরাবে, 2 4 0 0, ঠিক আছে। তাহলে আমাদের আসলটা কত বেরালো, আমাদের আসলটা বেরিয়ে গেল 2 4 0 0, কত বেরালো, 2 4 0 0। এবারে বলেছে ওই হারে কত বছরে তা সুদে মূলে দ্বিগুণ হবে, ওই হারে কত বছরে তা সুদে মূলে দ্বিগুণ হবে। তাহলে এটা আমাদের কি করতে হবে, তাহলে এবারে করতে হবে সুদে মূলে দ্বিগুণ হচ্ছে, তার মানে কি 2400 টাকা আসল হলে আমাদের সুদের আরো কত হচ্ছে, তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই না। তাহলে আমরা পিটা কত বের করলাম, পিটা বের করলাম 2400 টাকা, পি সমান 2400 আমরা এখানে লিখে রেখে দেব। তাহলে কি বলেছে, সুদে মূলে দ্বিগুণ হবে, আর কি বলেছে, দ্বিগুণ হচ্ছে মানে কত, আইটাও 2400 হবে, তাই না, আইটাও 2400 হবে। তারপর কি বলেছে, আমাদের টিটা বের করতে বলেছে, আর আরটা কত দেওয়া রয়েছে, আরটা আমাদের দেওয়া রয়েছে 21/2। তাহলে একই রকম ভাবে আমরা আবার করে ফেলবো, আই সমান PTR/100, তাহলে টি সমান কত হচ্ছে 100I/PR, মান বসিয়ে দাও, এটা এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, 200/21, কত হয়ে যাবে এটা, 200/21, তাহলে এটা হয়ে যাবে 9 × 11/21, 9 × 11/21, ঠিক আছে। তো আশা করবো এটা তোমরা সকলে বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী প্রবলেমে চলে আসি। তাহলে এটা কি হলো, এটা হয়ে গেল অপশন এ, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী প্রবলেমে আসা যাক। আমাদের পরবর্তী প্রবলেম কি রয়েছে দেখো, আমাদের পরবর্তী প্রবলেম রয়েছে, এক ব্যক্তি মাসিক জমা প্রকল্পে প্রতি মাসের শুরুতে 10,000 টাকা করে জমা দিলেন। এক ব্যক্তি মাসিক জমা প্রকল্পে প্রতি মাসের শুরুতে 10,000 টাকা করে জমা দিলেন। যদি বার্ষিক সরল সুদের হার 7% হয়, তবে 6 মাস শেষ হলে তিনি কত টাকা সুদে আসলে পাবেন। তাহলে কি বলেছে, তিনি প্রতি মাসের শুরুতে দেন কত টাকা, 10,000 টাকা, ঠিক আছে। বার্ষিক সরল সুদের হার হচ্ছে 7%, আর তিনি 6 মাস দিয়েছেন টাকা, তাহলে সুদে আসলে কত পাবেন। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, 6 মাস দেওয়া রয়েছে, তাহলে টাইমটা কত, টি সমান 6 মাস দেওয়া রয়েছে, মানে এটাকে আগে কি করতে হবে, বছরে পরিণত করতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ করলে এটা কি হবে, বছরে পরিণত হবে, মানে হচ্ছে 6/12, তার মানে কত, 1/2 বছর। তাহলে টিটা কত, 1/2 বছর। প্রতি মাসের শুরুতে 10,000 টাকা দিচ্ছে, এরকম ক মাস দিয়েছে, 6 মাস দিয়েছে, ঠিক আছে, 6 মাস দিয়েছে। তাহলে তার পিটা কত, পিটা হচ্ছে 6 × 10,000, তাই না, 6 মাস টাকা দিয়েছে, তাহলে তার আসলটা কত, 60,000 টাকা। পি জানি, টি জানি, আর কত, আর দেওয়া রয়েছে 7%, তাহলে পি জানি, টি জানি, আর জানি, আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে আইটা। তাহলে সুদে আসলে বের করতে হবে, অর্থাৎ পি প্লাস আই বের করতে হবে। পি জানা আছে, আই এর মান বের করলে আমরা আই প্লাস পি বা সুদে মূলে কত টাকা হচ্ছে ওটা বের করতে পারবো। আমরা ফর্মুলা কি জানি, আই সমান PTR/100, তাহলে জাস্ট ফর্মুলাতে আমরা মান বসিয়ে দেবো। তাহলে আই সমান কত হবে, পি এর জায়গায় বসিয়ে দাও 60,000 টাকা,
টি এর জায়গায় বসিয়ে দাও হাফ, আর এর জায়গায় বসিয়ে দাও 7, বাই করে দাও কত 100, 0 0 দুটো কেটে দাও, 2 দিয়ে এটাকে কেটে দাও, 2 3 6 300 হয়ে গেল। তাহলে কত হলো 7 3 21, 2100 টাকা হয়ে গেল। কি 2100 টাকা হয়ে গেল। এটা হচ্ছে তার সুদ। তাহলে সুদে আসলে কত টাকা পাবেন না, সুদে আসলে পাবেন, আসল কত ছিল, আসল ছিল 60,000 টাকা, আর কত টাকা পেলো 2100 টাকা, যোগ করে দাও হয়ে যাবে 0 0 1 2 6 6 2 1 0 0 টাকা। তাহলে সুদে আসলে তিনি কত পাবেন, তিনি পাবেন 6 2 1 0 0 টাকা। তাহলে এখানে আমাদের ওইটা অপশন নেই, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, বা সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটাই নয়। ঠিক আছে, তো আশা করবো তোমরা এটা সকলে বুঝতে পেরেছো। তো চলো তাহলে আমরা চলে আসি আজকের আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন আজকে কি রয়েছে দেখো, এটাও একটা খুব ভালো অঙ্ক দেওয়া রয়েছে। অঙ্কটা কি দেওয়া রয়েছে দেখো, শতকরা বার্ষিক কত টাকা হার সরল সুদে কোন মূলধনের 20 বছরের সুদ এর ওই সময়ের সবৃদ্ধি মূলের 4/9 অংশ হয়। ওই সময়ের সবৃদ্ধি মূলের 4/9% বা 9 অংশ হয়। সবৃদ্ধি মূল মানে কি, আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম, আজকেও বললাম একটু আগে, যে সবৃদ্ধি মূল মানে হচ্ছে কিন্তু সুদযুক্ত আসল, অর্থাৎ আমরা যে টাকাটা রেখেছিলাম ওটা প্লাস ওটা সুদটা, এটাই হচ্ছে কিন্তু আমাদের কি সবৃদ্ধি মূল। তাহলে আমরা কি করব, আমরা ধরে নেব যে সবৃদ্ধি মূলটা হচ্ছে, বা আই প্লাস পিটা হচ্ছে কত x টাকা। ঠিক আছে, আর সুদটা বলেছে কত হবে তার, অর্থাৎ আই সমান কত হয়ে যাচ্ছে তার 4/9 অংশ, মানে 4x/9। ঠিক আছে, 4x/9 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পিটা কত থাকছে, x - 4x/9, অর্থাৎ আমাদের আসলটা হয়ে যাচ্ছে 5x/9। ঠিক আছে, বেরিয়ে গেল। এবারে বলছে টাইমটা কত, 20 বছর। তাহলে 20 বছর, অর্থাৎ আগে আমরা ফর্মুলা লিখে নেব। আচ্ছা, এটা হচ্ছে তাহলে টাইমটা কত, 20 বছর, অর্থাৎ 20। তাহলে আই সমান PTR/100 আমাদেরকে বের করতে হবে কি শতকরা বার্ষিক, মানে আর এর মান। তাহলে আর সমান কত হয়ে যাবে, আর সমান হয়ে যাবে 100I/PT, 100I/PT। তাহলে আর সমান কত, আর সমান হয়ে যাচ্ছে 100 ইন্টু আইটা কত গো, আইটা আছে 4x/9, পিটা কত আছে 5x/9 ইন্টু টিটা কত আছে 20। তাহলে এইটার মূল্যকে আমরা উপরে নিয়ে চলে যাব। তাহলে কি হয়ে যাবে 100 ইন্টু 4x/9 ইন্টু 1/20 ইন্টু 9/5x, 9 9 কাটবে, x x কাটবে, 4 5 20, 5 20 তে 100, 5 4 20, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে গেল কি 4। তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে, 4% হবে, অর্থাৎ অপশন এ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, জাস্ট এখানে যেটা বলে দেওয়া ছিল ওটাকে কাজে লাগালাম। আর কি কাজে লাগালাম, আমাদের যেটা বেসিক নলেজ, অর্থাৎ সুদে মূলে যদি আমাদের x টাকা ছিল আর সুদটা যদি 4x/9 হয়, ঠিক আছে, তাহলে আসলটা কত হবে, সবৃদ্ধি মূল মাইনাস সুদ, তাহলে আমরা আসল পেয়ে যাব, তাই না? তাহলে এটা বোঝা গেছে আশা করবো সকলের। তো চলো তাহলে আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। আমাদের শেষ প্রশ্ন কি রয়েছে দেখো, এটা একটা কিন্তু আরো একটা ইন্টারেস্টিং অঙ্ক। এরকম একটা অঙ্ক আমরা আগের ক্লাসে করেছিলাম। কি বলেছে দেখো, এক ভদ্রলোক 1 জানুয়ারি ব্যাংকে 2500 টাকা জমা রাখেন এবং নবম মাসের শেষে 1000 টাকা ব্যাংক থেকে তুলে নিলেন। বার্ষিক সুদের হার 4% হলে বছরের শেষে তিনি মোট সুদ পাবেন কত টাকা। তাহলে মোট সুদ পাবেন কত টাকা, তাহলে কি করা যাবে। আচ্ছা, কি বলেছে আরো একবার পড়ে নাও এটা ভালো করে। এক ভদ্রলোক 1 জানুয়ারি ব্যাংকে 2500 টাকা জমা রাখেন এবং নবম মাসের শেষে 1000 টাকা ব্যাংক থেকে তুলে নিলেন। বার্ষিক সুদের হার হলো বছরের শেষে তিনি কত টাকা পাবেন। তাহলে কি করতে হবে, তাহলে বলেছে 1 জানুয়ারি থেকে নবম মাসের শেষে, অর্থাৎ আমাদের কত, অর্থাৎ হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষে। তাহলে জানুয়ারিতে কত দিন, 31 দিন। ফেব্রুয়ারিতে কত দিন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু গন্ডগোল রয়েছে অঙ্কটায়। ঠিক আছে, মানে ওটা হচ্ছে একটা সাল বা একটা বছর কিন্তু এখানে মেনশন করে দেওয়া থাকে। ধরো 2005, ঠিক আছে, এটা 2005ই ধরে করো। তার কারণ হচ্ছে লিপ ইয়ার হলে ফেব্রুয়ারিতে কিন্তু, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারিতে কিন্তু কি হবে, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারিতে তোমার 29 দিন হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে ধরো 31 জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে আমরা 28 ধরেই এগাবো আইডিয়াল কন্ডিশন, মার্চে 31, এপ্রিলে 30,
মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরের শেষে জমা দিয়েছে, মানে 30 তারিখ জমা দিয়েছে, তাহলে 29 দিন, তাই না? তার কারণ কি, যেদিন জমা দিয়েছে সেদিন তো আর ওই সুদটা থাকছে না, তাই না? তার আগের দিন পর্যন্ত ওই টাকাটা ভ্যালিডেট, তাহলে কি হবে 29 দিন। তাহলে এটাকে যোগ করো, 8, 9, 10, 11, 12, 13, 9, 22 2, 2 2 4, 3 7, 3 10, 13, 16, 19, 22, 24, 3 27, 272 হয়ে গেল। কত হলো? 272 হলো, তাই না? তাহলে এটাকে কি করতে হবে? তাহলে আমার টাইমটা কত ছিল? 272/365, 272/365, তাহলে 2500 টাকা আসল, সুদের হার কত? 4%, তাই না? বাই 100, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 0 0 কাটাকাটি হয়ে গেল। এবারে 5 5 25, 5 7 35, 5 3 15, ঠিক আছে? তাহলে এটা কত হলো? কাটাকাটি করতে এইটা এলো, ঠিক আছে? তাহলে এটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, প্লাস কি বের করতে হবে? এইটা প্লাস, তাহলে এটা কত বেরালো আমাদের? 272 ইন্টু 20/73 টাকা। এই সুদটা প্লাস কি, সেপ্টেম্বরের লাস্টে 1000 টাকা জমা দিয়েছিল, তাহলে তখন তার আসল কত হয়ে গেছে? আসল হয়ে গেছে 3500, 2500 টাকা ছিল আর 1000 টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে তারপরে কি করতে হবে না, তারপরে করতে হবে, তখন আমাদের টাইম কত? তখন আমাদের টি এর মান হচ্ছে কত? সেপ্টেম্বর অর্থাৎ অক্টোবর পুরো 31 তারিখ, মানে সরি 31 দিন, নভেম্বরে 30 দিন, ডিসেম্বরে 31 দিন, মানে কত হয়ে গেল? 2 3 3 9, 92। তাহলে 92/365, আর সুদের হার কত ছিল? 4%, এটা বাই 100, তাহলে আবার 0 0 কেটে গেল, 5 5 25, 5 7 35, 73, তাহলে এটা হয়ে গেল কত? 92 ইন্টু 4 ইন্টু 5/73, ঠিক আছে? তাহলে আমাদেরকে এই দুটোকে যোগ করতে হবে, দিলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কি আছে ওটাকে আমরা একটু বের করে নিই। তাহলে 272 ইন্টু 20/73, এটা করলে চলে আসবে কত? এটা করলে চলে আসবে তোমাদের 74.52, এটা করলে চলে আসবে কত? 74.52। আবার এটাকে করলে কি আসবে? 92 ইন্টু 4 ইন্টু 5/73, এটাকে করলে চলে আসবে 25.205, 25.205 বা 20ই নেব আমরা। তাহলে আমাদেরকে কি কি করতে হবে? 25.20 আর যোগ করতে হবে 74.52, তাহলে দুটোকে যোগ করলে আমরা কত পাবো? 2 7 9 9, অর্থাৎ 99.72, ঠিক আছে? অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি 99.72, মানে 100 টাকা অ্যাপ্রক্স, ঠিক আছে? 100 টাকা অ্যাপ্রক্স। তাহলে আমাদের 14 নম্বর প্রশ্নের উত্তর কি হলো? আমাদের 14 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল অপশন ডি, অর্থাৎ হয়ে গেল 100 টাকা, ঠিক আছে? অপশন ডি অর্থাৎ 100 টাকা, ঠিক আছে? তো আজকের ক্লাস কিন্তু এতদূর পর্যন্তই থাকলো, আশা করব সকলের ভালো লেগেছে। তো তোমাদের অ্যান্সার কি দেওয়া রয়েছে এখানে তোমরা মিলিয়ে দেখতে পারো, ঠিক আছে? তো ক্লাস যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর টিবিআর একাডেমিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। আর তাছাড়া এখনো যারা যারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এএনএম এন্ড জিএনএম নার্সিং এর ক্লাস কিন্তু রেগুলারলি চলতে থাকবে। টিবিআর একাডেমি কিন্তু এই সুবিধা তোমাদের দিচ্ছে, 1-to-1 কমিউনিকেশনে। তোমাদের যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও, তাহলে কিন্তু আমরা ওই টপিকের উপরে কিন্তু ক্লাস নিয়ে আসবো। তাহলে এত দূরই থাকলো ক্লাস, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।